ওই কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, যারা ভাবে তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন, একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে একটা পরিবারে যদি ছজন থাকে, ছজনের মধ্যে চারজনের ঝগড়া থাকে। ভুলে যাচ্ছেন সিপিএম এর অত্যাচার, ধানতলা, বানতলা, চমকাইতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, একের পর এক গণহত্যা, কেশপুর, গড়বেতা, চমকাইতলা। ভুলে যাচ্ছেন বিজেপির অত্যাচার। উন্নাওয়ের এমএলএ যিনি ধর্ষণের সাথে নিজে সরাসরি অভিযুক্ত ছিলেন, তাকে বিজেপি লালন পালন করে রেখেছিল। সেখানে একটা রাজনৈতিক দল যার লক্ষের উপর পদাধিকারী, 50,000-এর উপর নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত স্তর যদি আপনি দেখেন, বুথ সভাপতি যদি আপনি ধরেন, পঞ্চায়েত সমিতির সভাপতি যদি আপনি ধরেন, অঞ্চল সভাপতি যদি ধরেন, ওয়ার্ড সভাপতি যদি ধরেন, তাহলে লক্ষের উপর দলীয় পদাধিকারী। তো এত বড় পরিবার, সেখানে দু চারজনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে এবং এটা স্বাভাবিক। এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। কিন্তু তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকমভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে, রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, স্পষ্ট করে বলেছেন যেই যুক্ত থাকুক কাউকে রেয়াত করবে না। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, কোনো সরকার জ্যোতিষ বা গণৎকার নয় যে আগে থেকে আমি জানতে পারলাম এই ঘটনাটা ঘটবে, এটা আটকাই। একটা ঘটনা ঘটার পর রাজ্যের জেলা প্রশাসন বা রাজ্যের পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। যে মালদার যে ঘটনা দুলাল সরকারের আপনারা বলছেন, তারপরে আজকে পুলিশ ব্যবস্থা নিয়েছে, হ্যাঁ কি না? উত্তর হচ্ছে হ্যাঁ। দোষীরা গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ কি না? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনারা আরজি কর দিয়েই বিচার করুন। যেই সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল, সেই কেস সলভ করতে সিবিআইয়ের 5 মাস লেগেছে। 5 মাস। যেটা 24 ঘন্টায় কলকাতা পুলিশ করেছিল, সেটা সিবিআইয়ের 5 মাস লেগেছে। কেন? এই প্রশ্নও তো আপনাদের করা উচিত। বলে যেমন ভালো লোক থাকে, খারাপ লোকও থাকে, প্রত্যেকটা দলে থাকে, প্রত্যেকটা পরিবারে থাকে, প্রত্যেকটা ঘরে থাকে। সবাই যদি ভালো হতো তাহলে তো অপরাধ শূন্য হয়ে যেত, তাহলে তো স্বর্গ হয়ে যেত সমাজটা। তা তো নয়। কিন্তু সমাজে খারাপ লোকের থেকে ভালো লোকের সংখ্যা বেশি, সেই জন্য সমাজটা আজও বেঁচে আছে। অপরাধ তো অনেক জায়গায় হয়। বিজেপির কত লোকেরা কত কিছু করেছে। অজয় মিশ্র, তার ছেলে কৃষকদের উপর, আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চলে গেছিল লক্ষিমপুর খেড়িতে, আপনারা ভুলে গেছেন? তারপরেও সেই অজয় মিশ্রকে টিকিট দেওয়া হয়েছে। বিজেপি ব্যবস্থা নিয়েছে। আপনারা বলছেন বিরোধীরা প্রশ্ন করছে। বিরোধীরা কে? সিপিএম। ভুলে যাচ্ছেন সিপিএম এর অত্যাচার, ধানতলা, বানতলা, চমকাইতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, একের পর এক গণহত্যা, কেশপুর, গড়বেতা, চমকাইতলা। ভুলে যাচ্ছেন বিজেপির অত্যাচার। উন্নাওয়ের এমএলএ যিনি ধর্ষণের সাথে নিজে সরাসরি অভিযুক্ত ছিলেন, তাকে বিজেপি লালন পালন করে রেখেছিল। সুপ্রিম কোর্টের অর্ডারের পর বরখাস্ত করেছে, বহিষ্কার করেছে। ব্রিজভূষণ সিং, দেশের হয়ে যারা স্বর্ণ পদক জিতেছে, কুস্তিগিরদের সাথে শ্লীলতাহানি করেছে, মেয়েদের সাথে, মহিলাদের সাথে, সেই ব্রিজভূষণ সিংকে আড়াল করেছে বিজেপি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। প্রশ্ন করে কে? আর এখানে আমরা যখন বলেছি জিরো টলারেন্স, জিরো টলারেন্স, একটা ঘটনা ঘটলে ঘটে যাওয়ার পর কি ব্যবস্থা নিচ্ছে, ঘটার পরে সেই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, দলের নেতৃত্ব কি ব্যবস্থা নিচ্ছে। পার্টির ডিসিপ্লিনের ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূলের একজন বুথ স্তরের কর্মীকেও দলের ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকেও
সেই একই শৃঙ্খলা ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। শৃঙ্খলা পরায়ণ হয়ে দল করতে হবে, এটা মানুষের দল। আমি আপনাদের মাধ্যমে তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে এই বার্তাই আজকে দিচ্ছি যে মানুষ আমাদের নির্বাচিত করেছে, মানুষের জন্য কাজ আমাদের করতে হবে, কিন্তু মানুষের কাজ করতে গিয়ে ওই কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, যারা ভাবে, তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে। বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে, মানুষের কাছে হাত জোড় করে পৌঁছাতে হবে, সারা বছর থাকতে হবে। আর যারা ভাবছে এলাকা দখল করে ময়ূরী পাট্টার মতো দল চালাবো, তাদের কিন্তু কপালে বিপদ আছে। এই একই ভুল সিপিএম করত, এই একই ভুল অন্য জেলায় বিজেপি করেছে। আমরা মানুষের দল, আমাদের সাথে সিপিএম, বিজেপি, কংগ্রেসের বেসিক একটা পার্থক্য, ডিফারেন্স রয়েছে। এই যে আমি সেবাশ্রয় ক্যাম্প করছি, এবছর তো কোনো নির্বাচন নেই, আমি কেন করছি? আমাদের এটা কাজ, আমাদের এটা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা। মানুষ যদি আমাদের উপর আস্থা রাখে, ভালোবাসা রাখে, কত চেষ্টা করেছে, কি না করেছে। সন্দেশখালী থেকে শুরু করে আরজি কর, মানুষ দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছে। যত কুৎসা হয়েছে, মানুষের জনসমর্থনের ভিত আরো শক্ত হয়েছে। তারপরে আমাদের মানুষের জন্য যদি না করি, তাহলে কার জন্য করব? রাজনীতিতে বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা রাজে বিশ্বাস করেছে, আমরা নীতিতে বিশ্বাস করেছি। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তৃণমূল কংগ্রেস সমর্থকদের বুঝতে হবে, কর্মীদের বুঝতে হবে। এটুকুই আমার বলার। এটা তো আমি বললাম অলরেডি, যে পার্টি যদি বড় হয়, কোথাও না কোথাও একটা সমস্যা আসতেই পারে, কিন্তু সেটা সমাধান করবে রাজ্য নেতৃত্ব রয়েছে, সেটা দেখছে। এবং আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যা আদেশ দেবার ইতিমধ্যেই দিয়েছে, এবং যারা এই ঘটনাগুলো ঘটিয়ে চলেছে বা করে চলেছে, তারা কিন্তু পার পাবে না। আমি এতটুকুই আপনাদের বলতে চাই।